আল্লাহর নবী নামাজে দাঁড়ায়, নবী যখন সেজদায় যায় তার পিঠের মধ্যে উটের নাড়ি ভরিয়ে এনে আল্লাহ রসুলের পিঠের উপরে চাপায় দেয়। কত নির্যাতন করেছে আল্লাহ রসুলের উপরে। ঠিক চাচা আবু তালিবের ইন্তেকালের মৃত্যুর ঠিক চাচা আবু তালেবের মৃত্যুর 5 মাসের মাথায় রসুলের প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজার ইন্তেকাল হয়ে যায়। এখন মক্কার জমিনে চাচা আবু তালিবও নাই, আল্লাহ রসুলের স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাও নাই। নবীজি মক্কার জমিনে আরো অসহায় হয়ে পড়েন, মক্কার জমিনে আরো একা হয়ে পড়েন। এবার আল্লাহ নবী বলেন, দেখি মক্কার মানুষরা কালেমার দাওয়াত গ্রহণ করে না, কোরআনের দাওয়াত গ্রহণ করে না। শেষ পর্যন্ত আল্লাহ রসুল মক্কা থেকে তায়েফে যান কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। কোথায় যান? আল্লাহ নবী 15 মাস তায়েফের ময়দানে ছিলেন। 15 মাসে একটা কাফেরও কালেমা পড়ে মুসলমান হয় নাই। আল্লাহ নবীর হৃদয় ভেঙে যায়, আল্লাহ রসুলের হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়। আল্লাহ নবীর কালেমার দাওয়াত তো তায়েফের কাফেরেরা গ্রহণ করলই না। শেষ পর্যন্ত আল্লাহ নবীকে তারা পাগল বলে বলে আল্লাহ নবীর উপরে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। সিরাতের কিতাবের মধ্যে আসছে এমন ভাবে আল্লাহ নবীকে পাথর মারল, নবীজির শরীর মোবারক রক্তাক্ত করে দিল। 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা না, আল্লাহর নবীকে মক্কার কাফেররা 5 কিলোমিটার রাস্তা দৌড়াইছে আর নবীর উপরে পাথর মেরেছে। এক একটা পাথরের আঘাতে আল্লাহর নবীর শরীর ক্ষত বিক্ষত হয়েছে, আল্লাহ রসুলের শরীর মুবারক থেকে রক্ত ঝরেছে। একটা কাফের এসে আল্লাহর নবীর পায়ের উপরে একটা পাথর মারল। এই পাথরের আঘাতে আল্লাহ রসুল আর দাঁড়ায় থাকতে পারলেন না। তায়েফের ময়দানে আল্লাহর নবী পড়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা এসে আল্লাহ রসুলের হাত ধরলেন। আল্লাহর নবী বলে, যায়েদ আমার হাত দুইটা ধরো, আমি আর হাঁটতে পারি না। এবার যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তামাম পৃথিবী কিছুই সৃষ্টি করতেন না, তামাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। যেই নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার সেই কলিজার টুকরা নবী উহুদের ময়দানে, তায়েফের ময়দানে আল্লাহর নবী এবার খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। আল্লাহর রসুলের এই দৃশ্য দেখা আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। ও জিব্রাইল, যাও যাও যাও, আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছে তায়েফের কাফেরেরা, আমি আল্লাহ সইতে পারি না। এবার আল্লাহর নবী হযরত যায়েদ ইবনে হারেসার হাত ধরে এসে একটা আঙ্গুরের বাগানের সামনে বসলেন। ওই বাগানের মালিকের নাম ছিল উতবা। আল্লাহ রসুলের এই অবস্থা দেখে, উতবার বাড়িও মক্কা, আল্লাহর নবীর বাড়িও মক্কা, উতবার আঙ্গুরের বাগান ছিল তায়েফের ময়দানে। আল্লাহর নবীর হাত ধরে যখন তায়েফের ময়দানে উতবার আঙ্গুরের বাগানের পাশে যায় আল্লাহ রসুল বসলেন। আল্লাহ নবীকে দেখা উতবা চিনে গেছে যে মোহাম্মদ তো মক্কা থেকে তায়েফে আসছে। হায় রে, এত ভালো মানুষ মোহাম্মদের মতো, এই মানুষটাকে তায়েফের কাফেররা এইভাবে পাথর মারলো। আমরা তো কোনোদিন মোহাম্মদের গায়ে পাথর মারি নাই। এত ভালো একটা মানুষ, যেই মানুষ কোনোদিন মিথ্যা কথা বলে না, মানুষের ক্ষতি করে না। উতবার আত্মীয় ছিলেন আল্লাহর নবী। এবার আত্মীয়তার সম্পর্কের একটা দোল খেতে শুরু করলো, মায়া লাগতে শুরু করলো। উতবা তার গোলাম মালিকে ডাক দিল, মালিক এদিকে আয়, এক পেয়ালা আঙ্গুর নিয়া ওই যে যুবক রক্তাক্ত অবস্থায় বসে আছে, এই যুবকের কাছে এক পেয়ালা আঙ্গুর নিয়ে যা। এবার উতবার গোলাম মালিক এক পেয়ালা আঙ্গুর নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহ রসুলের হাতে দেওয়ার পরে এখান থেকে কয়েকটা আঙ্গুর আল্লাহর নবী বিসমিল্লাহ বলে হাতে নিয়ে মুখে দিলেন। উতবার গোলাম মালিক বলল, মিন আইনা জিতা, আপনি কোত্থেকে আসছেন? বলে, জিতু মিনাল মক্কা, আমি মক্কা থেকে আসছি। কেন আপনি মক্কা থেকে আসছেন? বলে, আমি তায়েফে আসছি মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। উতবার গোলাম মালিক বলল, আপনি কি জন্য বললেন? কি জন্য বলে আপনি আঙ্গুর মুখে দিলেন? আল্লাহর নবী বলে, আমি আমার রবের নাম জবানে নিয়ে আমি আল্লাহর বরকতের জন্য, আল্লাহ আমাকে খাবার খাওয়াচ্ছেন, এই জন্য তার প্রশংসা করতেছি।
তিনি যাতে আমার খাবারের মধ্যে বরকত দেন। আপনি কোন রবের প্রশংসা করতেছেন, কার থেকে বরকত চাচ্ছেন? আল্লাহর নবী বলেন, যেই রব আমাকে দুনিয়াতে নবী করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, তোমার বাড়ি কই? বলে, আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। আল্লাহর নবী বলেন, তোমার বাড়ি যদি নিনাওয়া শহরে হয়, ওই নিনাওয়া শহরে আমার একজন ভাই আছে। ওই গোলাম বলে, আপনার ভাইয়ের নাম কি? বলে, তার নাম হলো ইউনুস বাত্তা আলাইহিস সালাম। বলে, আপনি ইউনুসকে কিভাবে চিনেন? সে তো নবী। আল্লাহ নবী বলেন, ইউনুসও নবী, আমিও নবী। ইউনুসও নবী, আমিও নবী। আল্লাহ নবী বললেন, ইউনুস পয়গম্বর হলো আল্লাহর নবী, আর আমি হলাম আখিরি পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। উতবার গোলাম মালি এই কথা শোনার পরে আল্লাহ রসুলের হাতের মধ্যে একটা চুমা দিলেন। হাতের মধ্যে চুমা দিয়া বলে, তাহলে আপনি কি হলেন সেই আখিরি নবী, যেই নবীর কথা আমরা আমাদের ধর্মীয় কিতাব তাওরাতের মধ্যে পড়েছি? আপনি কি শেষ নবী? বলে, হ্যাঁ, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে তায়েফে আসছি। উতবার গোলাম মালি বলল, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আপনি হলেন আল্লাহর পয়গম্বর। আমি তো আপনাকে পাওয়ার জন্যই এই বাগানে গোলামি করতেছি। আল্লাহু আকবার। উতবার গোলাম মালি বলে, আপনি আর দেরি করবেন না, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এবার উতবার গোলাম মালি আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দূর থেকে উতবা দেখতেছে যে তার গোলাম আল্লাহ রসুলের সাথে কথা বলতেছে। উতবা ডাক দিছে, তাআলাউ ইয়া শাবাব, এই যুবক এদিকে আয়। ওই লোকের সাথে কি কথা বলস? বলে, এই লোকের সাথে কথা বললে আপনার সমস্যা কি? বলে, বেটা চিনস? এই লোককে আমি চিনি, ওই হলো আমাদের ভাতিজা, ওর নাম হলো মুহাম্মদ, মক্কা থেকে আসছে। হুয়া মাজনুন, সে হলো একটা পাগল। বলে, নাউজুবিল্লাহ। সে হলো একটা মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। উতবার গোলাম মালি বলে, মুনিব শোনেন, আপনি যেই লোককে পাগল বলতেছেন, আসলে সে পাগল না, তাকে যারা পাগল বলে তারাই হলো পাগল। বলল, তুই আমাকে পাগল বললি? বলে, হ্যাঁ, তার মতো একটা ভালো মানুষকে যে পাগল বলতে পারে, সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না। ঠিক কিনা বলেন? মালিক, আপনি শোনেন, আমি তার পরিচয় জানতে পেরেছি, সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তিনি হলেন আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। উতবা বলে, তুই কি করলি? বলে, হ্যাঁ, তিনি সত্য নবী, তার কথা আমরা আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি। তার কথা আমরা আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি। এবার আল্লাহর নবী ওই মালিকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। নবী আবার মক্কা থেকে চলে আসলেন, তয়েফ থেকে চলে আসলেন মক্কায়। তয়েফ থেকে মক্কায় আসার পরে মক্কার কাফেররা আল্লাহ নবীর উপরে আরো নির্যাতন বাড়ায় দিল, আরো অত্যাচার বাড়ায় দিল। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বললেন, হাবিব, আপনি আর মক্কায় থাকবেন না, এবার মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় চলে যান। ও মুসলমান, একমাত্র দ্বীনের জন্য আল্লাহর নবীকে তার বাপ দাদার ভিটা ছাড়তে হয়েছে। আপনাদেরকে যদি বাপ দাদার ভিটা ছাড়া করে, আপনারা কি করবেন? বলেন, কি করবেন? বাংলাদেশের কক্সবাজারে 20 লক্ষ রোহিঙ্গা আছে, রাখাইনের মুসলমান। আমরা মাঝে মাঝে উখিয়াতে ওয়াজ করতে যাই, লক্ষ লক্ষ রাখাইনের মুসলমানরা আছে ওয়াজ শুনতে। আয়েশা বলে, হুজুর, নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব, যে কোনো সময় আপনার উপরে হিজরতের নির্দেশ আসতে পারে, আপনি প্রস্তুত থাকবেন। আল্লাহ নবী সাইয়েদনা আবু বকরকে ডাকলেন, আবু বকর, রেডি থাকবেন, যে কোনো সময় আমরা মক্কা থেকে হিজরত করে চলে যেতে পারি মদিনায়। আল্লাহ নবী যেই দিন মদিনায় যায়, সিরাতের কিতাবের মধ্যে আসছে, মদিনা থেকে 3 কিলোমিটার দূরে যায় আল্লাহ নবী বারবার মক্কার দিকে তাকায় আর কান্না করে, মক্কার দিকে তাকায় আর কান্না করে, বাইতুল্লাহর দিকে তাকায় বলে, বাইতুল্লাহ, এ বাইতুল্লাহ, মক্কার কাফেররা আমাকে মক্কায় থাকতে দিল না, আমার বাপ দাদার ভিটা ছাড়া করলো। বাইতুল্লাহ, তোমাকে
ছেড়ে আমার যেতে মন চায় না। বাইতুল্লাহ, আমার ইচ্ছা ছিল তোমার খেদমত করব, ইচ্ছা ছিল তোমার কাছে থাকব, কিন্তু মক্কার কাফেররা আমাকে থাকতে দিল না। সিরাতের কিতাবের মধ্যে আসে আল্লাহর নবীর চোখের পানি পড়তে পড়তে রসুলের দাড়ি মোবারক ভিজে ভিজে টপ টপ করে আল্লাহ রসুলের চোখের পানি পড়তেছে। কারণ এই মক্কা হলো বাবার দেশ, এই মক্কা হলো মায়ের দেশ, এই মক্কা হলো জন্মভূমি। ঠিক কিনা বলেন? আমরা ঢাকার শহরে থাকি, মাঝে মাঝে যখন শরীয়তপুরে আসি গ্রামের রাস্তাগুলো হাঁটি, এত ভালো লাগে, লাগে না? এত ভালো লাগে। নারীর একটা টানই আলাদা, দেশের মাটির একটা ঘ্রাণই আলাদা। জানেন, 10 বছর যে বিদেশ থাকেন তারপরে বুঝবেন যে দেশ কি জিনিস। এই যে বিদেশে যায়, অনেক দেশে প্রোগ্রাম করতে, অনেক প্রবাসী ভাইয়েরা আয়সা কান্না করে দেয়, তো হুজুর এক মুহূর্ত দেশ ছাড়া ভালো লাগে না। বলে হুজুর বিদেশে থাকি আরামে, এসির নিচে থাকি, এসি গাড়ি নিয়ে চলি, দামি দামি রেস্টুরেন্টে খাই, কিন্তু মায়ের দেশ, বাবার দেশ, মাতৃভূমি, এই দেশের কথা কখনো ভোলা যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল যে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন নবীজি কি ক্ষমতার কারণে? ক্ষমতার জন্য, অর্থের জন্য, নেতা হওয়ার জন্য? না 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 মুসলমান, একমাত্র আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা বলেন? এই কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। সাথে সাইয়েদনা আবু বকর, ভালো করে কথাগুলো খেয়াল করেন, সাথে সাইয়েদনা আবু বকর কিছু খাবার দাবার নিয়ে যায়, রসদপত্র নিয়ে যায়। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো বর্তমানে 550 কিলোমিটার। কয়শো কিলোমিটার? সেই 1500 বছর আগে 550 কিলোমিটার না, সেই সময় হবে 1500 কিলোমিটার। কারণ ওই সময় তো আধুনিক রাস্তাঘাট ছিল না। ঠিক কিনা বলেন? পাহাড়ি পথ পার হয়ে, মরুভূমির পথ, আঁকাবাঁকা পথ, জঙ্গলের পথ পার হয়ে মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে। বর্তমানের বিজ্ঞানীরা বলে সেই 1500 বছর আগে মুসলমানদের নবী মোহাম্মদ কিভাবে এই পথ পাড়ি দিয়ে মক্কায় গেল, মদিনায় গেল, তাদের মাথায় ধরে না। দুনিয়ার মানুষের মাথায় ধরতে না পারে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আপনি হলেন রহমত, আপনি হলেন বরকত। ঠিক কিনা বলেন? এবার সাইয়েদনা আবু বকর হলেন আল্লাহ রসুলের হিজরতের সাথী। সাইয়েদনা আবু বকর বলে, আমি দেখি আল্লাহর নবীর হাত ধরে ধরে আমি নবীকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী পাথরের পথ পাড়ি দিতেছেন, পাথরের উপরে পাড়া দিয়ে দিয়ে যাচ্ছেন। এক একটা বড় বড় পাথর। আপনারা যারা হজে গেছেন, তায়েফে গেছেন, বড় বড় পাথর দেখছেন না? বিশাল বিশাল এক একটা পাথর। হযরত আবু বকর বলেন, সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী প্রচন্ড সূর্যের আলোতে পাথর কিন্তু আরো গরম হয়ে যায়। জানেন, সূর্যের আলোতে পাথর কিন্তু আগুনের মতো গরম হয়ে যায়। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী এক একটা গরম পাথরের উপরে পাড়া দেয়, সাথে সাথে পাথরগুলো বরফের মতো শীতল হয়ে যায়। শুধু পাথরগুলো ঠান্ডা হয় না, আল্লাহর নবীর পা মোবারক যেই শক্ত পাথরে পড়ে, ওই পাথরটা একেবারে তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর এইভাবে নরম হয়ে যাচ্ছ কেন? কারণ কি? পাথর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, নরম কেন হব না? আপনি কি মনে করছেন আপনাকে আমরা চিনি নাই? আপনি শুধু মানুষের না নবী না, আপনি আমাদেরও নবী। সাউন্ড বাড়া। আপনি শুধু আমাদের নবী না, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আমরা কিন্তু আপনাকে চিনতে ভুল করি নাই। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী পাথরের উপরে পাড়া দিলে পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। শুধু পাথরেই তুলার মতো নরম হয় না, রাস্তার গাছগুলো দেখে আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, গাছ সালাম দিলা কারণ কি? গাছগুলো বলে, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবীকে গাছ সালাম দেয়, পাথরগুলো সালাম দেয়, আকাশের মেঘমালা আল্লাহর নবীর মাথার উপরে ছায়া দেয়।
আকাশের মেঘমালা আল্লাহ নবীকে ছায়া দেয়, আল্লাহ নবীর শরীরে রোদরে তাপ লাগতে দেয় না। সাইয়েদনা আবু বকর বলেন, প্রত্যেকটা গাছ আল্লাহ রসুলকে সালাম দিতেছে, আর ওই পাথরগুলো ডাক দিয়া বলে, নবীজি আপনি আমার উপর একটু পাড়া দেন, আপনার পা মোবারক আমার গায়ে লাগুক, আমি ধন্য হয়ে যাই। সেই নবীর উম্মত আমরা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সেই নবীর কথা কোরআনের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না, ঠিক কিনা বলেন? এবার রাস্তা চলতে চলতে অনেক দিন সফর হয়ে যায়। হঠাৎ করে আল্লাহর নবী একদিন সাইয়েদনা আবু বকরকে বলেন, ইয়া আবু বকর, ও আবু বকর, আনা আতশানুন জিদ্দান আনা জাইউন জিদ্দান। আবু বকর আমার ক্ষুধা লাগছে, কোনো খাবার দাবার আছে কিনা? সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী মক্কা থেকে যত খাবার দাবার নিয়ে আসছি সব খাবারগুলো শেষ হয়ে গেছে। আল্লাহ রসুল দেখেন কতটা ক্লান্ত পরিশ্রান্ত, কত আর হাঁটা যায়, কত আর পথ চলা যায়। শেষ পর্যন্ত আল্লাহ নবী বলে, আবু বকর একটু পানি দেন, কলিজাটা ঠান্ডা করি। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী পানিও শেষ, আমার কাছে পানিও নাই। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহ রসুল আমার কাছে খাবার চাই, আল্লাহর নবী আমার কাছে পানি চাই, আমি খাবার দিতে পারি না, পানি দিতে পারি না। এর চাইতে কষ্ট আবু বকর বলে আমার কাছে আর কিছু হতে পারে না। অথচ এই আবু বকর সেই আবু বকর, আল্লাহর নবী ডাক দেয়া বলছেন, জিহাদের ময়দানে যেতে হবে আবু বকর, কি আছে ঘরে সম্পদ নিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর কিতাবের মধ্যে আসছে, লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসছে, লুসনিটা পর্যন্ত নিয়ে আসছে, তরকারি লাড়ার খুরচনটা পর্যন্ত আল্লাহ নবীর সামনে এনে হাজির করছে। আল্লাহ রসুল বলে, আবু বকর দেখতেছি লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসছেন, বাড়িতে কি রাইখা আসছেন? সাইয়েদনা আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, বাড়িতে আল্লাহ রাসূলকে রাইখা আসছি। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, আবু বকর দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর দেখা যায় কিনা? সাইয়েদনা আবু বকর বলেন, আমি মরুভূমির দিকে তাকায় দেখি কোনো ঘর বাড়ি দেখা যায় না। অথচ আল্লাহ নবী বলে, আবু বকর যদি কোনো ঘর বাড়ি পাওয়া যায় আমরা ওই বাড়িতে যাইয়া আশ্রয় নিব, তাদের বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম করব, মেহমানদারি গ্রহণ করব, ওদের কাছ থেকে আমরা পানি ঠানি চাইব, যদি দেয় তাহলে আমরা পান করব, খাবো, একটু রেস্ট করে আরাম করে আবার আমরা আমাদের যাত্রা শুরু করব। সাইয়েদনা আবু বকর বলে, আমি তাকায় দেখি মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় না। আমি হতাশ হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। সাইয়েদনা আবু বকর বলেন, আমি 10 কদম দিতে না দিতে দেখি আমার চোখের সামনে মরুভূমির মধ্যে একটা ঘর চোখের সামনে ভেসে উঠেছে। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহ রসুলের বরকতি জবান মোবারক দিয়া শুধু ঘরের নাম উচ্চারণ হয়েছে, আমি মরুভূমির মধ্যে ঘর দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ রসুলের জবান মোবারক দিয়া যেই কথা বের হয় ওই দোয়া কখনো কবুল হইতে দেরি হয় না, ঠিক কিনা বলে? সাইয়েদনা আবু বকর বলে, আমি তাকায়া দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। আমি এতটা খুশি হয়ে গেলাম, এতটা খুশি হয়ে গেলাম, আল্লাহ রসুলকে ডাক দিয়া বললাম, উনজুর ইলাল আমাম, ওগো নবী আপনি সামনে তাকায় দেখেন, ওই যে একটা ঘর দেখা যায়। এত লাড়ালাড়ি করো, সাউন্ড আরো বাড়াও, একভাবে অ্যাডজাস্ট করে রাখো। সাইয়েদনা আবু বকর বলেন, আমি মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে ঘর পাওয়ার পর আমি এতটা আনন্দ পেলাম, খুশি হয়ে গেলাম। আল্লাহ নবীকে বললাম, নবীজি চলেন ওই বাড়িতে আমরা যাব। আল্লাহ রসুল বলে, আবু বকর চলেন ওই বাড়িতে যে আমরা মেহমানদারি গ্রহণ করব। এবার সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহ রসুলের হাত ধরে ধরে ওই বাড়ির সামনের দিকে যাচ্ছি। যখন বাড়ির সামনে পৌঁছালাম দেখি ছোট্ট একটা ঘর, ভিতর থেকে ঘরের দরজা লাগানো, ভিতর থেকে ঘরের দরজা লাগানো। আল্লাহ রসুল বললেন, আবু বকর যান যান ঘরের দরজায় নক করেন। আমি যে ঘরের দরজা নক করলাম, ইফতাহিল বাব,
দরজা খোলো, কে আছো? সাইয়েদনা আবু বকর বলেন, একবার, দুইবার, তিনবার বলার পরে কোনো আওয়াজ আসে না। চতুর্থবার বলে, মিন আইনা জিনা, তোমরা কোত্থেকে আসছো? মিন আইনা জিতা, কোত্থেকে আসছো? সাইয়েদনা আবু বকর বলে, জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা দুইজন মানুষ মক্কা থেকে আসছি, আমরা মদিনায় যাব। সুবহানাল্লাহ বলেন। তো মক্কা থেকে আসছো, মদিনায় যাবা, ভালো কথা, আমার বাড়িতে কেন আসছো? বলে, শোনো, আমরা দুইজন মুসাফির তোমার বাড়িতে আসছি, আমরা কিছুক্ষণ সময় তোমার বাড়িতে আশ্রয় নিব, মেহমানদারি গ্রহণ করব। এই কথা শোনার পরে ওই ঘর থেকে আওয়াজ আসে, পথিক, হয়তোবা তোমরা আমাকে চিনো না, আমাদের পরিচয় জানো না, আমরা গরিব মানুষ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ, আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামী বকরি চড়ায়, আমরা এতটাই গরিব, তোমরা আমার বাড়িতে আসছো, ভালো কথা, কি কারণে আসছো? সাইয়েদনা আবু বকর বলে, আমরা দুইজন ক্ষুধার্ত, পারলে কিছু খাবার দাবার থাকলে দাও, মেহমানদারি করো। বলে, নাহনু ফাকিরুন জিদ্দান, আমরা গরিব মানুষ, আমাদের ঘরে কোনো খাবার দাবার নাই, একটু পানি থাকলে পানি দাও। বলে, পানিও নাই, আমার স্বামী বকরি চড়াতে গেছে, আসার সময় পানি নিয়ে আসবে, সেই পানিগুলো আমরা পান করব। সাইয়েদনা আবু বকর বলে, একটা কথা হলো, তোমার ঘরে খাবারও নাই, পানিও নাই? বলে, হ্যাঁ, আমরা একেবারে নিঃস্ব গরিব, আমাদের ঘর দরজা দেখেই তো বুঝতে পারতেছে। এবার আল্লাহ রসুল তাকায় দেখেন, তার ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? ঘরের সামনে একটা বকরি বাঁধা। আল্লাহ নবী বলে, আবু বকর, দেখতেছি উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি উম্মে মাবাদ অনুমতি দেয়, তার থেকে অনুমতি আনেন, এই বকরি থেকে আমরা একটু দুধ দোয়ায়া দুইজনে পান করি। বকরি থেকে দুধ দোয়ায়া দুইজনে কি করি? পান করি। সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, বুঝলাম তোমরা গরিব মানুষ, তোমাদের ঘরে খাবার নাই, দাবার নাই, তোমাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দাও, আমরা বকরি দোয়া একটু দুধ পান করি, আমাদেরকে দুধ পান করতে দাও। উম্মে মাবাদ বলে, পথিক, আমাদের ঘরের সামনে যে বকরিটা বাঁধা আছে, এটা হলো একটা অসুস্থ বকরি, এটা হলো একটা অসুস্থ বকরি, এই বকরি হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ দিবে তো দূরের কথা। আল্লাহর নবী বলে, আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, এই বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার। এবার উম্মে মাবাদ বলে, বোন, রাগ করো না, তুমি শুধু অনুমতি দাও, মহিলা মানুষ, দুধ ঠুধ দেয় না, অসুস্থ বকরি। সাইয়েদনা আবু বকর বলে, তুমি শুধু আমাদেরকে অনুমতি দাও, দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের। মহিলা মানুষ একবার, দুইবার, তিনবার বলার পরে, ঠিক আছে, যাও, পারলে তোমরা দুধ দোয়ায়া খাও। এবার আল্লাহ নবী বলে, আবু বকর, দুধ যে নিব, রাখবো কোথায়? পাত্র তো লাগবে, আমাদের কাছে তো পাত্র নাই। উম্মে মাবাদ থেকে একটা পাত্র নিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর বলল, বোন, একটা পাত্র দাও, এই পাত্রের ভিতরে দুধ রাখা যাবে। উম্মে মাবাদ ঘর থেকে একটা ছোট পাত্র দিলেন। আল্লাহ নবী বললেন, এই ছোট পাত্রে হবে না, বড় পাত্র লাগবে। মহিলা মানুষ, আরে বলতেছি অসুস্থ বকরি, দুধ দেয় না, আবার বড় পাত্র, বুঝলেন না? তার একটু খটকা লাগলো, সন্দেহ হলো, কে এভাবে আমাকে ডিস্টার্ব করে? এতবার বলতেছি বকরি দুধ দেয় না, অসুস্থ, আবার বলে বড় পাত্র। এবার উম্মে মাবাদ বলে, আমি একটু আমার ঘরের দরজাটা ফাঁকা করে বাইরের দিকে তাকাইলাম, আমার চোখের দৃষ্টি যায়া যুবক মুহাম্মদের উপরে পড়েছে। ওয়াল্লাহি রব্বিল কাবা, আমি আমার জীবনে এত সুন্দর মানুষ আর কোনোদিন দেখি নাই। আমি একবার যুবক মুহাম্মদের দিকে তাকাই, আরেকবার আমি পূর্ণিমার চাঁদের কথা মনে করি। উম্মে মাবাদ বলে, আল্লাহর কসম করে বলি, যুবক মুহাম্মদ পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। আল্লাহু আকবার। যুবক মুহাম্মদ পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। এবার উম্মে মাবাদ বলে, যুবক
শুধু বকরি থেকে দুধ বের করে তোমরা পান করবা না, পারলে বকরি জবাই করে খায়া ফেলাও, কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ বলে। উম্মে মাবাদ বলে আমি তাকায়া তাকায়া যুবক মোহাম্মদকে দেখতেছি, এত সুন্দর তার চেহারা, তার চুলগুলো এত সুন্দর, নাকটা এত সুন্দর, চোখ দুইটা এত সুন্দর। উম্মে মাবাদ বলে যুবক মোহাম্মদ আবু বকরের সাথে কথা বলে, আমি তার কণ্ঠের আওয়াজ শুনতেছি, এত সুন্দর কণ্ঠ পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। আমি যুবক মোহাম্মদের দিকে তাকায়া তাকায়া থাকি আর ভাবি, যত দেখি ততই তাকে আপন মনে হয়। আল্লাহু আকবার। আর যুবক মোহাম্মদ আমার বাড়িতে ঢোকার সাথে সাথে আমার বাড়িটা জান্নাতের ঘ্রাণে ভরে গেছে, মনে হয় আমার বাড়ি থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হচ্ছে। এবার উম্মে মাবাদ বলে যাও তোমরা পারলে দুধ খাও, বকরি থেকে দোয়ায় আমার কোনো আফসোস নাই। কিন্তু বকরি তো অসুস্থ বকরি, বুঝেন নাই? আল্লাহ নবী বকরির সামনে হাইটা হাইটা যেতে যেতে বকরির সাথে সাথে আল্লাহ রসুলের বরকতে সুস্থ হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বললেন বকরি কি ব্যাপার? এবার বকরি দাঁড়ায়া আল্লাহ রসুলকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে বকরি সালাম দিলা? বলে কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমি চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আল্লাহ নবী ডাক দিয়া বলে আমি যে তোমার নবী তুমি কিভাবে বুঝলা? আপনাকে দেখে আমি চিনে ফেলেছি, আর আপনাকে দেখার সাথে সাথে আমি অসুস্থ ছিলাম, সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? বকরি বলে আমি ছিলাম অসুস্থ, হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, আপনার বরকতি দৃষ্টি আমার উপর পড়ার সাথে সাথে আমি সুস্থ হয়ে গেছি। ও মুসলমান, এই নবী তো সেই নবী রাহমাতুল লিল আলামিন। সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে গেছে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে হলে তো পানি প্রয়োজন, বুঝেন নাই? প্রথম যেই কূপটা সেটা কাফেররা দখল করে নিয়ে গেছে, মিষ্টি পানির কূপ। কিন্তু মুসলমানরা যেখানে তাবু গেড়েছে সেখানে একটা পানির কূপ আছে, ওই কূপের পানি হলো লবণাক্ত, তিতা, লবণাক্ত। সাহাবায়ে কেরাম এসে বললেন নবীজি আমরা একটা পানির কূপ পেয়েছি, কিন্তু পানি হলো তিতা, এই পানি মুখে দেওয়া যায় না। আল্লাহ নবী বললেন আমাকে তোমরা নিয়ে চলো। আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হলো। নবীজি মুখ থেকে একটু থুতু বের করে, লালা বের করে কূপের মধ্যে ফেললেন, সাথে সাথে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গিয়েছে। সেই কূপটা আজও পর্যন্ত বদরের প্রান্তরে আছে, আজও পর্যন্ত আছে। সেই কূপ কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী হলো রহমতের নবী, বরকতের নবী। শুধু এখানেই শেষ না রে মুসলমান। আল্লাহ নবীর বয়স যখন 12 বছর, কত বছর জোরে বলেন? আল্লাহ রসুলের বয়স যখন 12 বছর, চাচা আবু তলিবের সাথে ব্যবসা করার জন্য আল্লাহ নবী মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জর্দানের সীমান্তবর্তী এলাকায় যখন গেলেন আল্লাহ নবী একটু টায়ার্ড হয়ে গেলেন। চাচা আবু তালিবকে ডাক দিয়া বললেন আম্মি আনা মারিদুন জিদ্দান, আমি তো অসুস্থ হয়ে গেছি, আমার খারাপ লাগতেছে, আমাকে কোনো একটা জায়গায় নিয়ে বিশ্রাম করান, আরাম করান। চাচা আবু তালিব বললেন ভাতিজা এই মরুভূমির মধ্যে আমি তোমাকে কোন জায়গায় বসাবো? মরুভূমির মধ্যে তো কোনো গাছপালা নাই। চাচা আবু তালিব তাকায় দেখেন মরুভূমির মধ্যে একটা মৃত গাছ, এই গাছের ডালগুলো উলি পোকায় খেয়ে ফেলেছে। আল্লাহ নবী বললেন চাচা আপনি আমাকে ওই গাছের নিচে নিয়েই বসান। চাচা আবু তালিব যখন আল্লাহ রসুলকে ওই মৃত গাছের নিচে নিয়ে বসালেন, সাথে সাথে মৃত গাছ আল্লাহ রসুলের বরকতে জীবিত হয়ে গেছে। সেই গাছ আজও পর্যন্ত আছে, নাই? এগুলো হলো আল্লাহ রসুলের মুজিজা, এগুলো হলো আল্লাহ রসুলের বরকত। ওই গাছকে বলা হয় সাহাবী গাছ। ওই গাছ কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়ার জমিনে টিকায় রাখবে। আল্লাহু আকবার। ও মুসলমান, শুধু এখানেই শেষ না। ওই যে বকরির কথা মনে আছে নাকি? হ্যাঁ, আল্লাহ নবীকে দেখা বকরি সুস্থ হয়ে গেছে। এবার আল্লাহ নবী বকরিকে বলেন বকরি আমরা মক্কা থেকে আসছি, মদিনায় যাব, তোমার থেকে একটু দুধ পান করব, অনুমতি দিবে কিনা?
বকরি বলে আপনি তো আমার নবী, রহমতের নবী, অনুমতি দিব না মানি। বকরি তার দুইটা পা দুই দিকে দিয়ে দিলেন। বকরি তার দুইটা পা দুই দিকে দিয়ে দিলেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে বকরির স্তনে হাত দিলেন, সাথে সাথে দুইটা স্তন দুধে ভরপুর হয়ে গেছে। এবারে বকরি ডাক দিয়া বলেন, গো আল্লাহর নবী, দুধের ভার সইতে পারি না, তাড়াতাড়ি করে আমার থেকে দুধ দোয়ায় আপনি পান করেন। এবার নবীজি বরকতের নবী তার বরকতে হাত দিয়া দুধ বকরি থেকে দোয়া স্তন থেকে বের করতেছেন। দুধ বের করতে করতে বিশাল পাত্র ভইরা গেছে, বিশাল পাত্র। উম্মে মাবাদ ঘর থেকে তাকায় তাকায় দেখেন আল্লাহর নবী নিজের হাত দিয়া দুধ দোয়াইতেছে আর বকরির স্তন থেকে দুধ বের হচ্ছে। উম্মে মাবাদ চিন্তা করে, অসুস্থ বকরি ঘাস খায় না, হাঁটতে পারে না, চলতে পারে না, সেই বকরি থেকে দুধ বের হচ্ছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এটা কি কোনো দুনিয়ার সাধারণ মানুষের পক্ষে সম্ভব? কোনোদিনই সম্ভব নয়, ঠিক কিনা বলেন? এবার দুধ দোয়ানোর পরে আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ইয়া আবা বকর ইশরাব, আবু বকর আপনি খান, পান করেন। সাইয়েদনা আবু বকর বলেন, না 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 নবীজি আপনি আগে খান। দেখেন আল্লাহ রসুল কত ভালো নবী, মানুষের প্রতি কত দয়া, নিজে খায় না, সাইয়েদনা আবু বকরকে বলে আগে খান। অথচ নবীজি কিন্তু ক্লান্ত। আর আমরা হইলে কি করতাম? কোন কি করতাম? নিজে বাঁচলে বাপের নাম না, আগে নিজে খায়া নেই। এই কারণে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী তার জীবনের চেয়েও আমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে দুধ খাওয়ালেন, দুধ পান করলেন সাইয়েদনা আবু বকর। আল্লাহর নবীও দুধ পান করলেন। এবার দুধ পান করার পরে একটু সূর্যের তাপ কমেছে। আল্লাহর নবী বলে, চলেন আবু বকর আবার মদিনার দিকে রওনা শুরু করি। এবার সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী আবার মদিনার দিকে রওনা শুরু করলেন। উম্মে মাবাদ এবার ঘরের থেকে বের হয়েছে। উঠানে আয়েশা দেখে, যেদিকে তাকায় শুধু তার নাক থেকে জান্নাতের ঘেরান আসতেছে। অসুস্থ বকরিটাও সুস্থ হয়ে গেছে। তিনি আল্লাহ রসুলের দিকে তাকায় বলে, এ বরকতের মেহমান, যেও না যেও না যেও না, তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন পাই না। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন, বিকাল হয়ে গেছে। আবু মাবাদ, উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বকরি চড়ায়া বাড়িতে আসছে। আয়েশা দেখে তার বাড়ির থেকে আজকে ঘেরান বের হইতেছে। স্ত্রীকে ডাক দিছে, এই স্ত্রী ব্যাপার কি, আজকে বাড়ি থেকে এত ঘেরান বের হচ্ছে, কারণ কি রে? উম্মে মাবাদ ডাক দিয়ে বলে, স্বামী গো ঘরের ভিতরে আসেন। শুধু বাড়ি থেকে ঘেরান বের হয় না, আরো খবর আছে। দেখেন দেখেন অসুস্থ বকরিটাও সুস্থ হয়ে গেছে। কিভাবে হইল? বলে, আপনি যখন সকালবেলা বের হয়েছেন, ভর দুপুরে দুইজন মেহমান আসছে আমাদের বাড়িতে। স্বামী গো, একজনের চেহারা এত সুন্দর এত সুন্দর, যার দিকে তাকায়া থাকলে শুধু তাকায়াই থাকতে মন চায়। বলে, এই মেহমান কোত্থেকে আসছে? বলছে, মেহমান তারা মক্কা থেকে আসছে, মদিনায় যাবে। সুবহানাল্লাহ বলেন। বলছে, মেহমান মক্কা থেকে আসছে, মদিনায় যাবে। বলস কি? বলে, হ্যাঁ মদিনায় যাবে। বলে, হ্যাঁ। নবী গো, স্বামী গো শোনেন, এই মেহমানকে দেখা, ওই নবীকে দেখা আমাদের অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর সাথে ছিলেন বলে তার সাথে একজন সঙ্গীও ছিল। তাদের ব্যবহার এত সুন্দর, তাদের আচরণ এত সুন্দর, তাদের ব্যবহার দেখলে যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যাবে। মানুষের ব্যবহার, সাধারণ মানুষের ব্যবহার এত সুন্দর হতে পারে না। উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বলে, স্ত্রী রে, আমি বুঝতে পেরেছি আমার বাড়িতে আজকে কে আসছে।
আমার বাড়িতে দুনিয়ার কোনো সাধারণ মানুষ আসে নাই, আমার বাড়িতে আখেরি নবী এসেছে। আল্লাহু আকবার, আখেরি নবী আসছে। স্ত্রী তাড়াতাড়ি চল, ঘটি বাটি যা আছে গাছটি বস্তা সব লয়া চল, মদিনায় যাই। ওই নবীর কথা আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়ছি। শেষ জামানায় একজন নবীর আগমন হবে, তিনি মক্কা থেকে হিজরত করে এই পথে মদিনায় যাবে। আমি ওই নবীকে পাওয়ার জন্যই এই মরুভূমির মধ্যে ঘর বানাইছি, কিন্তু নবীকে দেখতে পারি নাই, তিনি মদিনায় চলে গেছে। আমি বকরি চড়াতে গিয়েছিলাম, শোন স্ত্রী আর দেরি করব না, চলো আমরা মদিনায় যায়া সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, সেই আখিরি নবীর উম্মত আমরা, যেই নবীর হাতে থাকবে জান্নাতের চাবি, ঠিক কিনা বলেন? যেই নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না। হাসরের ময়দানে সেই নবী রাহমাতুল লিল আলামিন যদি কোনো মানুষের জন্য সুপারিশ না করে, সেও জান্নাতে যেতে পারবে না। আমরা সেই রসূলের উম্মত, খুশি নাকি বেজার? আসুন আজ থেকে এই রজব মাস, এই মাসেই আল্লাহর রসূল মেরাজ করেছিলেন, আল্লাহর বাড়িতে গিয়েছিলেন আরশে আজিমে। সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলছে, ইসআলনি ইয়া মুহাম্মদ, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব। পরিবারের জন্য চান, পরিবারের জন্য যা চাইবেন তাই দিব। আপনার নিজের জন্য যা চান তাই দিব। আল্লাহ রসূল একবারও তার নিজের জন্য কিছু চায় নাই, পরিবারের জন্য কিছু চায় নাই। আল্লাহ রসূল শুধু বলছে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আপনি আমার উম্মত গুলোকে মাফ করে দেন, আপনি আমার উম্মত গুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আমি যেই দিন হাসরের মাঠ কায়েম করব, আপনার থাকবে ক্ষমতা, আপনার থাকবে পাওয়ার, আমি আপনাকে সুপ্রিম পাওয়ার দিব। আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই জান্নাতে প্রবেশ করাবো। এখন প্রশ্ন হলো, সবাই কি জান্নাতে যেতে পারবে? জোরে বলেন। যে মানুষগুলো নামাজ পড়ে না, যে মানুষগুলো মসজিদের পাশ দিয়া হেঁটে যায় অথচ মসজিদে ঢোকে না, আছে কি আছে না? চায়ের দোকানে বৈশা বাংলা সিনেমা দেখে আর হাসে, গাল গপ্প মারে, কিন্তু নামাজ পড়ে না। ওয়াজ মাহফিলে আসে না, দিনের কাজে, দাওয়াত ও তাবলীগের কাজে তাদেরকে পাওয়া যায় না, কিন্তু তাদেরকে পাইবেন গানের আড্ডায়, যাত্রার আড্ডায়, সিনেমার আড্ডায়, খেলার আড্ডায়, ঠিক কিনা বলেন? ওই মানুষগুলোর জন্য আল্লাহ রসূল সুপারিশ করবে না। আপনাদের মতো যারা ভালো মানুষ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আলেম ওলামাদের জবানে কোরআন শোনার জন্য শীতের ভিতরে চলে আসছেন, এই সমস্ত ঈমানওয়ালা মুসলমানদের জন্য আল্লাহ রসূল সুপারিশ করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই রসূলের সুপারিশ আমাদের জন্য কবুল করুন, বলি আমিন। আমরা যেন আমাদের জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, সব কিছু দিয়ে আল্লাহ রসূলকে ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন, এলাকাবাসীকে কবুল করুন। আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত মক্কার কাফেরদের ঘরে ঘরে পৌঁছে দিলেন। মক্কার কাফেররা এই কোরআনের দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহর নবীর বিরোধিতা করলো, আল্লাহর নবীর উপরে অত্যাচার করলো, নির্যাতন করলো, জুলুম করলো, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করলো। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেররা আমার নবীকে বলে মিথ্যাবাদী, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি হলেন রহমত। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আজকে তো আমরা কোরআনের মাহফিলে আসছি, আমাদেরকে কেউ বাধা দেয় নাই, দিছে? কিন্তু এমন একটা সময় ছিল, সেই 1450 বছর আগে, এই কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবীর উপরে মক্কার কাফেররা অকাথ্য নির্যাতন করেছে, ঠিক না? আমরা মুসলমানরা এখন সময় পাইলেও মসজিদে যায় নামাজ পড়ি না, কোরআনের মজমায় আসি না, আছে কি আছে না? আজকে মুসলমানের কাছে নামাজ ভালো লাগে না, দিন ধর্ম ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না। আজকে মুসলমানদের কাছে ভালো লাগে নাটক, সিনেমা, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবী এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। শুধু তায়েফের ময়দানে রক্ত দেয় নাই রে মুসলমান, এই কোরআনের জন্য আল্লাহর নবীকে
নিজের মাতৃভূমি ছাড়তে হয়েছে, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে আল্লাহর নবী বলবেন, উম্মতরা আসো, আমি তোমাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। তখন অনেক মুসলমান আইসা আল্লাহ রসুলের সামনে দাঁড়াবে। আল্লাহর নবীকে বলবে, নবী গো, আমরা তো আপনার উম্মত, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। আল্লাহর নবী সেই দিন ডাক দিয়া বলবে, তোরা আমার উম্মত না, আজকে তোদের 3.5 হাত বডির মধ্যে কোনো উম্মতের চিহ্ন পাওয়া যায় না। দেখ, আমি নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে কাফেরদের পাথরের আঘাত খেয়েছি, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর নবী কতটা কষ্টের মধ্যে থেকে, কতটা দুঃখের মধ্যে থেকে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর রসুলের নবুয়তের বয়স যখন 10 বছর, আল্লাহ রসুলের একজন শক্ত খুঁটি ছিলেন মক্কায়, তার চাচার নাম হলো আবু তালেব। নাম কি? চাচার নাম ছিল আবু তালেব। এই চাচা আল্লাহ রসুলের জন্য এমন একটা শক্ত খুঁটি ছিল মুসলমান। আল্লাহ রসুলের চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিলেন, মক্কার কাফেররা আল্লাহ রসুলের দিকে তাকানোর সাহস পায় নাই, আল্লাহ নবীকে একটা গালি দেওয়ার সাহস পায় নাই। সেই 10ম হিজরিতে নবুয়তের 10ম বছরে আল্লাহ রসুলের চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেব ইন্তেকাল করার পরে মক্কার কাফেররা আল্লাহর নবীর উপরে এতটাই নির্যাতন বাড়িয়ে দিলেন, এতটাই অত্যাচার বাড়িয়ে দিলেন, আল্লাহ রসুলের উপরে নির্যাতনের অত্যাচারের স্টিম রুলার তালে এমন ভাবে চালালেন, আল্লাহ রসুল রাস্তায় বের হলে মক্কার কাফেরেরা আল্লাহ নবীর চলার পথে রাস্তার মধ্যে তারা কাটা বিছায়া দেয়। নাউজুবিল্লাহ বলে। ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদিরিন বিসমিল্লাহির রাহমানির রাহিমির রাহমান। বিসমিল্লাহির রাহমানির রাহিমির রাহমান। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا
والأرض وضعها للأنام والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ঈমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে বলুন কার জন্য وكبير مستطر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك إن المتقين في جنات ونهر করে জান্নাতে যাবার জন্য আল্লাহ তাআলা তার পথ 10 কদম আগায় যেটা বলছিলাম দুরূদ শরীফ না পড়লে কেউ জান্নাতে যেতে পারবে না কারণ যে দুরূদ পড়বে না তার কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না দুরূদ ছাড়া কোনো আমল আল্লাহ তাআলা